এই জিনিসটা বানিয়ে যখন আমি আমার পরিবারের সামনে দিয়েছি তখন আমার পরিবারের প্রত্যেকটা সদস্য বিশ্বাস করেন এতটা পরিমাণ খুশি হয়েছে এবং এটা এতটা তৃপ্তি সহকারে খেয়েছে, আমি দেখে এতটা খুশি হয়েছি যেটা বলার আর অপেক্ষা রাখে না। এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে, তাই না, এটা কতটা পরিমাণ লোভনীয়। চিকেন চিজি চাপ রেসিপি বানিয়ে নেওয়া যায় খুব সহজে, আর একবার একটু বেশি করে বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায় একদম 1 থেকে 1.5 মাস ডিপ ফ্রিজে রেখে এটা দেওয়া যায়। বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। তো সরাসরি রেসিপিটার জন্য যাব, আর রেসিপির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 400 গ্রাম চিকেন আদা রসুন পেস্ট কালো গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে গ্রেট করে নিয়েছি। আর এখন মাঝারি সাইজে ছোট্ট একটা আলু নিয়েছি, কারণ এখানে আমি আলুর পরিমাণটা কম দেব, চিকেনের পরিমাণটা বেশি দিব। তারপরে দিয়ে দিয়েছি ছোট্ট একটা গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি 3টা মাঝারি সাইজে চপ করে কেটে নেওয়া, ধনেপাতা 2 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, ভাজা জিরা গুঁড়ো 1 চামচ, অরিগানো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ এবং এখানে দিয়ে দিয়েছি চাট মশলা 1 চামচ। তারপরে এখানে দিয়েছি কালো সাদা গোলমরিচ 1/2 চামচ, আর দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেডক্রাম এবং 2 চামচ কর্নফ্লাওয়ার। যদি হাতের কাছে বেডক্রামটা না থাকে তো কর্নফ্লাওয়ার 1 চামচ বাড়িয়ে দিবেন। তো এখন আমি সুন্দর করে হাতে মেখে নিব, আর তারপরে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ চিকেন আর আলু দুইটাই সিদ্ধ করে নেওয়া লবণ দিয়ে। তো তারপরে এখানে আমি 100 গ্রামের মতো চিজ দিয়ে দিয়েছি। চিজটা যদি হাতের কাছে থাকে তো দিবেন, আর না থাকলে কোনো দরকার নেই, তবে যদি দেন চিজটা খেতে অসাধারণ টেস্টি হয়। আর আমার ঘরে চিজটা থাকেই, কারণ আমার বাচ্চারা খুব পছন্দ করে চিজ, যার কারণে থাকে। আমি ওদের পছন্দ মতো বানানোর চেষ্টা করি। একদিন একটু বেশি করে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন ঠিক 1.5 থেকে 2 মাস। আর বাচ্চারা বিশ্বাস করেন খুশি খুশিতে টিফিন বক্স একদম ফাঁকা নিয়ে আসবে, এবং মেহমান আপ্যায়নে কিন্তু এটা মেনুতে বেস্ট একটা নাস্তার আইটেম হতে পারে যদি রাখেন। তো একে একে দেখেন আমি সবগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। তো শেপ দিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা এবং নিয়ে নিয়েছি সাদা বেডক্রাম একটা প্লেটে। তো ময়দাটা আমি এখন লবণ দিয়ে সুন্দর করে একটু পাতলা করে গুলিয়ে নেব এই পর্যায়ে। এখন আমি ওই ময়দার ব্যাটারের ভিতরে দিয়ে দিয়ে নাস্তাটা মানে চিকেন চিজি চাপটা তারপরে বেডক্রামে কোটিং করে নেব। তো হয়ে যাবে একদম মজাদার একটা নাস্তার রেসিপি। আর এটা যে কোনো ছোটোখাটো পার্টিতে মেনুতে রাখতে পারেন, খুবই টেস্টি, এবং মানুষ একবার খেয়ে আপনার কাছে বারবার খেতে চাবে, এবং নিজেরা এই রেসিপিও কিন্তু আপনার কাছে চাবে, এতটাই টেস্ট এটা। তো তারপরে আমি তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। তেলটা মোটামুটি হালকা গরম হয়ে যাওয়ার পরে এই যে বানিয়ে রেখেছি নাস্তাটা এটা ছেড়ে দিব। তো আমি কিছুটা ফ্রোজেন করেও রেখে দিয়েছি, আর কিছুটা এই যে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব, তারপরে নামিয়ে নেব। বিশ্বাস করেন আপুরা, শ্রেষ্ঠতম একটা নাস্তা রেসিপি এটা। যদি একবার হলো মানে ট্রাই না করেন, মানে খুব মজার একটা জিনিস মিস করবেন। তো কি করতে হবে, এটা একবার হলো বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে, নিজেদেরকে এবং পরিবারের সবাইকে নিয়ে একবার হলো এটা বানিয়ে নিয়েন। তো আমার হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো নামিয়ে নেব। আর এই জিনিসটা যখন ওরা খেয়েছে, রাতে ওরা ডিনারও করে নাই, মানে একটা দুইটা যখন খেয়েছে মনটা ভরে গেছে, ডিনারের আর প্রয়োজনই হয় নাই। তো এখন এই যে নামিয়ে নিচ্ছি। আমার মেয়ে তো একদমই রাতে খায় নাই, ছেলেও খায় নাই, এগুলোই খেয়েছে। আর এটা কতটা উপরে সাইডটা ক্রিসপি আর ভিতরটা দেখেন জাস্ট জুসি, আর চিজটা দেওয়ায় কি সুন্দর একটা জুসিনেস আসছে, দেখতে পাচ্ছেন। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে কোথাও বেশ।